নেপালে বিভিন্ন পক্ষের মতভেদ প্রকাশ্যে, সামলাবেন কিভাবে নয়া প্রধানমন্ত্রী, কি ছিল আন্দোলনের উস্কানির ভিডিওগুলো। লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে ভীতিকর পরিস্থিতি। এবার যুক্তরাজ্যেও কি শুরু হবে অভিবাসী তাড়ানোর অভিযান? মসজিদে প্রচারের পরও সমালোচিত নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী কোমো, অটুট থাকবে কি প্রতিপক্ষ মামদানির ভোট ব্যাংক? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জেনজি প্রজন্মের আন্দোলনে সরকার পতনের পর দায়িত্বে আসা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আগামী 5 মে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনে সহযোগী পক্ষের সাথে রাজনৈতিক দলগুলোর মতভেদ প্রকাশ্যে আসছে। এমন অবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি ও সময়ে নির্বাচন কি দিতে পারবেন নয়া প্রধানমন্ত্রী? মূলত সামাজিক মাধ্যমে রাজনীতিবিদদের সন্তানদের কিছু ভিডিওর সূত্র ধরে পুঞ্জীবিত ক্ষোভ সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কি ছিল ওইসব ভিডিওতে? এসব দেখে কেন ফুঁসে উঠেছিল নেপালের তরুণ প্রজন্ম? সীমাহীন দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে গণবিদ্রোহের মুখে নাটকীয়ভাবে সরকার পরিবর্তনের সাক্ষী হলো নেপাল। টানা এক সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। কিন্তু প্রশ্ন হলো, কয়েক মাস ধরে চলা বিক্ষিপ্ত আন্দোলন কিভাবে পেল চূড়ান্ত গতি? সরকারের পতনের ঘটনা বিস্ফোরণের পেছনে কি ছিল মূল কারণ? অনেকদিন থেকেই বেকারত্ব ও তীব্র দরিদ্রের মাঝে টিকে থাকার সংগ্রামে হিমশিম খাচ্ছে নেপালের সাধারণ তরুণরা। অথচ দেশটির রাজনীতিবিদদের সন্তানেরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের বিলাসবহুল ভ্রমণ ও দামি পোশাক আশাকে প্রদর্শনী করে আসছিল। রাজনৈতিক পরিবারগুলোর চরম দুর্নীতি ও বিলাসী জীবনযাপনের এসব চিত্রই উস্কে দেয় বিক্ষোভের চূড়ান্ত আগুন। মূল কারণ ছিল দুর্নীতি। যারা দেশ শাসন করছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা সবাই গলা অবধি দুর্নীতির মধ্যে জড়িয়েছিল। ফলে উন্নয়ন কর্ম হয়েছে ব্যর্থ। কিন্তু তবুও যুবকেরা লড়াই করছিল কর্মসংস্থানের জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল তারা। কিন্তু প্রতিটি নেপো বেবি মানে রাজনীতিবিদদের সন্তানেরা কাটাচ্ছিল বিলাসী ও নিশ্চিন্ত জীবন। এই বৈষম্য তরুণদের ভেতর এক বিপ্লবী ক্ষুধা তৈরি করেছে। জনরোষ নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে অলি সরকার, কিন্তু নিষেধাজ্ঞার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ডিজিটাল যুগে কণ্ঠরোধের প্রচেষ্টা উল্টো সরকারের জন্যই ডেকে আনে শেষ বিপর্যয়। পরিস্থিতি সামাল দিতে সরকার নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছিল। অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তরুণরা আওয়াজ তুলতে পারত, নিজেদের কথা বলতে পারত। এসব মাধ্যম বন্ধ করে যুবকদের কণ্ঠ দমিয়ে দেওয়া হয়েছিল। আর এক সময় এটার বিস্ফোরণ ঘটে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। 2008 সালে রাজতন্ত্র অবসানের পর থেকেই একের পর এক রাজনৈতিক অস্থিতিশীলতার কবলে পড়েছে নেপাল। দুর্বল অর্থনীতি, কর্মসংস্থানের অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি তরুণ প্রজন্মকে বারবার রাস্তায় নামাতে বাধ্য করেছে। উত্তাল পরিস্থিতি শেষে রাজধানী কাঠমান্ডুতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরেছে। দোকানপাটগুলো খুলেছে, চলেছে পাবলিক যানবাহন। বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা আশাবাদী, আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা নেপাল তরুণদের। তারা বলেন, আমি মনে করি এই বিপ্লব ইতিহাসের পাতায় বেঁচে থাকবে। সত্যি একটি ভালো ঘটনা ছিল। আগামীতে আমি চাই আমার নেপাল, আমার দেশ দুর্নীতিমুক্ত হোক। আমাদের কোনো সুযোগ ছিল না। এখন আমি মনে করি ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু হবে। নিজের দেশে তারা কাজ করতে পারবে, অবদান রাখতে পারবে। আমি মনে করি এটা সবার জন্যই চমৎকার। নেপালের ভঙ্গুর অর্থনীতি, কর্মসংস্থানের সংকট ও অস্থিতিশীলতা মোকাবেলা এখন প্রয়োজন যোগ্য নেতৃত্ব। আগামী 5 মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এই মুহূর্তে বড় প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি কি পারবেন শান্তিপূর্ণ ভোটের আয়োজন করতে? এদিকে নেপালে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। বলা হচ্ছে এর এখতিয়ার নেই প্রেসিডেন্টের। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল ও মৌলবাদী সেন্টার সহ 8টি দল যৌথ বিবৃতি দিয়ে দাবি করেছে পার্লামেন্ট বিলুপ্ত করে প্রেসিডেন্টের ঘোষণা অসাংবিধানিক। যদিও এটি অন্যতম দাবি ছিল সরকার পতনের মূল ভূমিকা রাখা আন্দোলনকারীদের। এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করে অভ্যন্তরীণ সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছেন। আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। গত সপ্তাহে জেনজি প্রজন্মের বিক্ষোভে সরকার পতন হলেও ভাঙচুর, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সহ প্রায় 2500 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যটন মৌসুম শুরুর আগে ব্যাপক হারে বাতিল হয় হোটেল বুকিং। অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ আর পাল্টা কর্মসূচিতে উত্তাল যুক্তরাষ্ট্রের লন্ডন সহ বিভিন্ন শহর।
দাবি আদায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের হুমকিও আসছে অভিবাসন বিরোধী কর্মসূচি থেকে। লক্ষাধিক মানুষের অংশগ্রহণে উগ্র ডানপন্থীদের এই কর্মসূচির সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। থমথমে পরিস্থিতিতে উদ্বেগ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সামনে অন্ধকার দেখছেন যুক্তরাষ্ট্রের বস্তি করা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। এবার বিক্ষোভের দল নামলো যুক্তরাজ্যের লন্ডন শহরে। সেন্ট্রাল লন্ডনে ইউনাইটেড দ্য কিংডম নামের অভিবাসন বিরোধী এই বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। 13 সেপ্টেম্বর দুপুরে অভিবাসন বিরোধী কর্মী ও ডানপন্থী নেতা টমি রবিনসন ও বিক্ষোভের ডাক দেন। রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পুলিশের হিসাবে এই বিক্ষোভে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। তবে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় আনুমানিক 1.5 লাখ মানুষ হাজির হয়েছিলেন এই বিক্ষোভে। আয়োজকদের বিভিন্ন নেতা বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন। এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘ 18 মিনিটের সেই বক্তব্যে এক পর্যায়ে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দেন ইলন মাস্ক। আয়োজনে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ও ব্রিটেনের পতাকা হাতে যোগ দেন। এছাড়া মিছিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও দেখা যায়। মিছিলে তারা যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন। অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে না পারা যুক্তরাজ্য সরকারের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের এ দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এটা আমাদের বিচ্ছিন্ন, তারা বলেন, এটা আমাদের ছিন্নভিন্ন করে দিচ্ছে। এখানে অনেক বয়স্করা আছেন যারা আমাদের জন্য এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, কিন্তু তারা এখন রাস্তায় পড়ে আছেন, কোথায় যাওয়ার জায়গা নেই। কিন্তু অবৈধ অভিবাসীরা এসে 4 তারকা হোটেলে থাকছে, বিনামূল্যে খাওয়া দাওয়া ও বিশ্রামের সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা বর্তমান সরকারের জন্য অপমানজনক। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং ইচ্ছে মতো নতুন নতুন নিয়ম বানাচ্ছে। এত অগোছালো সরকার আমি আর কখনো দেখিনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনে চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফ্যাসিস্ট মিছিল হয় কিছু এলাকায়। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদ র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিক ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেয়েছিলেন। এ সময় বিক্ষোভকারীরা 2টি বিক্ষোভের মধ্যবর্তী এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। পরে অতিরিক্ত কর্মকর্তাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে মোতায়েন করা হয়। র্যালি থেকে আনুমানিক 25 জনকে আটক করেছে পুলিশ। বন্ধুরা, সংবাদটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।